শীতের তীব্রতা বেড়ে লালমনিরহাটে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। চারদিকে ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। অনেক জায়গায় জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। গত ৩ দিন পর সূর্যের দেখা মিললেও তাতে তেমন কোনো প্রভাব পড়েনি। সবশেষ শুক্রবার সকাল ৭টায় লালমনিরহাটে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। খুব ঠান্ডা, আমার ঠান্ডার জন্য কোনো কাজ কাম করতে পারতেছি না। আমি দেখেন না, একটা মানুষ ৫টাও কাঁদছি, তারপরে শীত ছাড়তেছে না। কত হাঁটতেছি, দৌড়তেছি, তারপর ঠান্ডা আমি করে দিচ্ছি না। গত ৩ দিন ধরে আমাদের এই অঞ্চলে প্রচুর ঠান্ডার কারণে মানুষ, বৃদ্ধ, শিশু সকলেরই এমন অবস্থা, তারা ঘর থেকে বের হতে পারতেছি না। ভীষণ শীত। এই শীতে আমরা নামাজ পড়তে পারতেছি না, শীতে আমরা পানি ধরতে পারতেছি না, কাজকর্ম করতে পারতেছি না, জমি খেতে কাজ করতে পারতেছি না, ব্যাঘাত ঘটতেছে কাজের। এর আগে বুধবার সকাল ৭টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। এদিকে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে হাসপাতালে। শীতের দাপটে গ্রামাঞ্চলের অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। এছাড়া হাটবাজারে গরম কাপড় কেনার ধুম পড়েছে। তবে শীতবস্ত্রের অভাবে কষ্টে পড়েছেন হতদরিদ্র, ছিন্নমূল ও স্বল্প আয়ের মানুষ। বেশি কষ্টে জেলার তিস্তা, ধরলা ও সানিয়াজানচরের বাসিন্দারা। এদিকে লালমনিরহাটের তুষভান্ডার রেল স্টেশনে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধ ঠান্ডাজনিত কারণে মারা গেছেন। তার পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে কালীগঞ্জ থানার পুলিশ। লালমনিরহাট জেলা প্রশাসক রকিব হায়দার বলেন, শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় জেলার বিভিন্ন এলাকায় অসহায় ছিন্নমূল মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ চলছে। Enjoy the life, চলো উড়াই খুশি তুলে নিয়ে হাতে। Cheer up, oh oh, cheer up, oh oh, cheer up, oh oh, cheer up. চিল হবে রিফ্রেশিং মুডে। চিয়ার আপ, চলো উড়াই খুশি।